ব্রহ্মময়ী জগতের কল্যাণ করো মা। ভাবতে পারছি না, আমি কিছুতেই ভাবতে পারছি না। আমার রক্তে গড়া সন্তান আমার উঁচু মাথাটা মাটির সঙ্গে ধূলিসাৎ করে দিতে চায়। আমি যে কখনো স্বপ্নেও ভাবিনি। আমি পাচ্ছি না বাবা, মানুষ এত নিষ্ঠুর হয় কেন? প্রগতিশীল যুগে মানুষের অধিকার নিয়ে বাঁচতে চাওয়াটা কি অন্যায়? অথচ কোথা থেকে আসছ? মালিনী চর থেকে। মালিনী চর থেকে? হ্যাঁ, মালিনী চর থেকে। ওখানে আবার মানুষ যায় নাকি? কেন? ওখানে তো মানুষই থাকে বাবা। তাই বলে তুমি আমার ছেলে হয়ে মানুষের কাছে গেলে মানুষের জাত যায় না বাবা। আদর্শ আমি জানি গরিব মানুষের সঙ্গে মেলামেশাটা আপনি পছন্দ করেন না, কিন্তু আমাকে যে ওখানে যেতেই হবে। চর থেকে যাদের উচ্ছেদের চক্রান্ত চলছে, সেই চক্রান্ত বলে হয়ে আমি তাদের নিরক্ষয় হতে দেব না বাবা। কি বললে তুমি? ঠিকই বলেছি বাবা। দীর্ঘ 25 বছর তারা ওই চরে বাস করছে, আর জোর করে তাদের উচ্ছেদের চক্রান্ত করলে আমি সবার আগে আমি বিদ্রোহ ঘোষণা করবো বাবা। আচ্ছা, অনেক দূর এগিয়ে গেছো দেখছি। এটা তুমি বোধহয় জানো না, এই পরিতোষ মজুমদারের অভিযানে পরাজয় বলে শব্দ নেই। আমি তাই আমি আপনাকে অনুরোধ করছি বাবা, অকারণে সহজ সরল মানুষের বুকে আপনি সহজ মানুষের বুকে দুঃখের পাহাড় চাপিয়ে দেবেন না বাবা। ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি যে মানুষ, সে মানুষকে আপনি ভালোবাসতে না পারেন, তাদেরকে অবজ্ঞা করবেন না। কোথায় যাচ্ছ? আমি জানি তুমি কোথায় যাচ্ছ, কিন্তু না, আজ থেকে তোমাকে সেখানে যাওয়া হবে না। আজ থেকে ওই ঈশ্বর মাস্টারের বাড়িতে যাও তোমার বন্ধ। কারণ আমি চাই না এই নষ্ট মেয়েটার সঙ্গে তুমি মেলামেশা করো। আপনি ভুল করছেন বাবা। আপনার কারো সম্পর্কে সঠিক না জেনে বিরূপ মন্তব্য করা আপনার ঠিক হচ্ছে। মন্তব্য? হ্যাঁ, বিরূপ মন্তব্য। ঈশ্বর মাসের মেয়ে ফুলের মতো পবিত্রা, হিন্দুরা ফুলের নামে যতই কুচ্ছারা ডাক না কেন, ফুল সে ফুলই থাকে বাবা। তাই নাকি? তুমি জানো তাকে? আমি তাকে অনেকদিন আগে থেকে চিনি বাবা। তোমার ছেলের মধ্যে অনেক কিছু ভুল থাকতে পারে। আকাশের লক্ষ্য তারের মাঝে ভিডিও চাঁদকে চিনি নিতে বাবা ভুল হয় না বাবা। ও, তবে যা শুনেছি তাই সত্য। তুমি তাকে বিয়ে করতে চাও? আপনি ঠিকই শুনেছেন বাবা, আমি সত্যি তাকে বিয়ে করতে চাই। কোন বড় ফুল বনেই ফুটে থাকবে তা হতে পারে না। আমি তাকে মর্যাদার আসলে প্রতিষ্ঠিত করে সমাজকে দেখাতে চাই ভীরু কাবুলকে নিয়ে এই জগৎ সংসার নয়। চুপ করো! নির্লজ্জতার সীমায় খাইয়ে যাচ্ছ। আমার ইচ্ছা করছে এই মুহূর্তে আমি তোমাকে, বাবা, যদি মনে করে থাকো সন্তান চায় আমি দুর্বল, তাহলে তুমি মূর্খের স্বর্গে বাস করছো। আমি কোনো অবস্থাতেই আমার আভিজাত্যকে আমি বিকিয়ে দেব না, কিছুতেই না। বাবা, আমি তোমাকে লস ওয়ার্নিং দিচ্ছি, ভবিষ্যতে আর কোনদিন ওই নষ্ট মেয়েটার সঙ্গে তুমি মেলামেশা করবে না। এটাই আমার জীবনের শেষ কথা। তুমি মনে রাখবে বাবা। ঝড়বে একটা ভয়ঙ্কর ঝড়, আর সেই ভয়ঙ্কর তাণ্ডব লীলায় নানা শক্তির উজ্জ্বলায় আলোক শিখাকে আমি নিবে যেতে দেব না। মিথ্যে আভিজাত্যকে বড় করতে দেখতে গিয়ে একটা চরম সত্যকে আমি খুন করতে পারবো না। আমার জীবনে মল্লিকা ছিল, মল্লিকা আছে, মল্লিকা থাকবে চিরদিন। সত্যবতার সাগরে নিমজ্জিত হয়ে আমি তাকে অকালে পিণ্ডচ্যুত হতে দেব না, কিছুতেই না, কিছুতেই।
কি বলছো রহিম? ঠিকই বলছি মাস্টার বাবু। দুঃখহরণ চক্রবর্তীকে আপনি চেনেন না, সব একা পাক্কা শয়তান। আমি জানি রহিম, আমি ওকে অনেকদিন আগে থেকে চিনি। কেন কাজ নেই, যাও করতে পারে না। আসলে মানুষ যখন লোভের দাসত্ব করে, সে তখন তার বিবেক মনুষ্যত্বকে গলা টিপে খুন করে। মাস্টারবাবু, আজ ওর স্বার্থে ঘা পড়েছে, তাই তো ফোঁস করে উঠবেই। কিন্তু না, তাতে ভয় পেয়ে থেমে গেলে চলবে না। ওই বুড়ো শকুনকে ভয় পাবো আমি আপনাকে ওয়াদা দিচ্ছি মাস্টার বাবু, অন্যায়ের প্রতিকার করতে আমার জানটা আমি কবুল করে দেব। তুমি সাচ্চা মানুষ বলে এ কথা বলতে পারছো রহিম। আজকের পৃথিবীতে সবই আছে, নেই শুধু খাঁটি মানুষ। কি বলছেন মাস্টার বাবু? ঠিকই বলছি। এই বয়সে আমি অনেক দেখলাম, একই ছাদের নিচে বাস করি। বাবা ছেলেকে বিশ্বাস করে না, ছেলে বাবাকে বিশ্বাস করে না, ভাই ভাইয়ের বুকে ছুরি বসায়। বলতে পারো রহিম, সমাজটা কোথায় এসে দাঁড়িয়েছে? অত শত বুঝি না মাস্টার বাবু। আমি মূর্খ মানুষ। আমি শুধু জানি আপনাকে কেউ অপমান করার চেষ্টা করলে আমি তাকে সহজে ছেড়ে দেব না। তুমি? আমি ভুলিনি মাস্টার বাবু, আমি কোনোদিনই ভুলতে পারবো না। আমার ছেলেটার যখন কঠিন অসুখ করেছিল, মুখ দিয়ে ঝলকে ঝলকে রক্ত উঠেছিল, সেদিন আপনি আমার পাশে দাঁড়িয়ে না থাকতেন, ছেলেটা এতদিনে আমার কবরের তলায় ঘুমিয়ে থাকতো। আপনার সেই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না মাস্টার বাবু, কোনোদিন না। না না, আমি এমন কিছু করিনি রহিম। মানুষ হয়ে মানুষের কর্তব্য পালন করেছি। কর্তব্য? কজন মানুষ সেই কর্তব্য পালন করতে পারে? আপনি করতে পারেন? কই, সেদিন তো আমার জাত ভাইরা কেউ এগিয়ে এসে দাঁড়ায়নি। আসলে আমি গরিবের ছেলের জীবনের কোনো মূল্য নেই, তাই সেদিন তারা দূরে দাঁড়িয়ে থেকে অট্ট হাসি হেসেছিল। আমি তাদের সেই ভুল ভাঙিয়ে চোখে আঙুল দেখিয়ে মানুষ সবারই বেঁচে থাকার অধিকার আছে। যাও, তুমি এখন বাড়ি যাও রহিম। আমাকে আপনি তাড়িয়ে দিচ্ছেন মাস্টার বাবু? না না, এ বাড়িতে তোমার অবাধ অধিকার, তুমি যখন খুশি আসবে। তবে হ্যাঁ, আমি যদি কোনোদিন আত্মসুখে ভঙ্গ হয়ে তোমার মুখের উপর দরজা বন্ধ করে দিই, সেদিন তুমি তোমার হাত দিয়ে সজোরে আমার গাড়ি চড় বসিয়ে দেবো। না না, আমি তাতে কিছু মনে করবো না, কারণ আমি জানবো আত্মসচেতন হতে এটা আমার প্রয়োজন ছিল। এমন কথা বলবেন না মাস্টার বাবু, আপনি ভেস্তের ফুল, আপনি কি কখনো ভুল করতে পারেন? আমার উপর তোমার এতখানি বিশ্বাস? যা সত্য তারই উপর তো বিশ্বাস রাখা যায় মাস্টার বাবু। রহিম, আপনাকে দেখে আমি সত্যের মর্যাদা দিতে শিখেছি। আমার জিন্দেগীর সব অন্ধকার আপনি দূর করে দিয়েছেন। তাই বলছি, আমার মল্লিকা বহিনের উপর কেউ আঘাত করলে আমি তাকে সহজে ছেড়ে দেব না। রহিম, তুমি আমি শ্রদ্ধা করি, একই রক্ত দুজনের শরীরে প্রবাহিত না হলেও সে আমার হতভাগ্য দাদা। তাই আমার বোনকে কেউ অসম্মান করলে আমি তার জিভটা টেনে ছিঁড়ে। ঈশ্বর মাস্টার, তুমি ধন্য, তোমার শিক্ষা বিফলে যায়নি। পরাজিত সৈনিক হয়েও যে চেতনা তুমি ছড়িয়ে দিয়েছ, সেই চেতনা একদিন নতুন প্রভাতের জন্ম দেবে। আর সেই শুভ দিনে পিছনে পড়ে থাকা মানুষেরা সামনের সারিতে দাঁড়িয়ে বলবে, আর বলতে হবে না, আমি এসে গেছি। আপনি অবাক হলে তো মাস্টার? না মানে আপনি আমার বাড়িতে। তুমি আমাকে শত্রু ভাবতে পারো, কিন্তু আমি তোমাকে আমার নিজের মনে মনে করি। তারা ব্রহ্মময়ী জগতের কল্যাণ করো না। দাদার বুকে রক্ত উঠে বলুন, আমার দুধের কারবার বন্ধ করে দিয়ে তো হবে। আমাকে কিছু বলছেন?
কর্মময় নিশ্চয় করবো। বলবার জন্য তো এত কাজ, সব কাজ ফেলে রেখে তবে তোমার কাছে ছুটে এসেছি। সত্যি কথা বলতে কি মাস্টার, এই তোমার মতো এই ধার্মিক মানুষ আছে বলেই তো এই পৃথিবীতে এখনো চন্দ্র সূর্য সব উঠছে। আর কেউ স্বীকার না করলেও আমি তো জানি তুমি তুমি কত উঁচু দরের মানুষ। সব ভনিতা না করে আসল কথাটাই বলুন, আমার অনেক কাজ আছে। সে তো বটে, সে তো বটে। তুমি অনেক কাজের মানুষ, কিন্তু মাস্টার এই গায়ে তো কান কথা যাচ্ছে না। কেন বলুন তো? আর সবাই বলাবলি করছে ওই ওই মল্লিকা নাকি নষ্টা, চরিত্রহীনা। কি ঘেন্নার কথা! গায়ের সবাই বলাবলি করছে, আপনি বলছেন না? তারা ব্রহ্মময়ী, জগতের কল্যাণ করো মা, জগতের কল্যাণ করো। ধর্মের ভেদ ধরে নিজেকে আর কতদিনে ঠকাবে? ভালো মানুষের মুখোশ করে গৃহস্থকে সাবধান করে চোরকে চুরি করতে এড়িয়ে দিচ্ছে। বাহ, চমৎকার! সত্যি আপনার জুড়িলে মানুষ যেমন নিকৃষ্ট হতে পারে, আপনাকে না দেখলে বোঝা যায় না। কি 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 বললাম? যত বড় মুখ না, যত বড় কথা। ইচ্ছে করলে আমি কি তোমাকে কি করতে পারি?